আমি রান্না করব দেশি মুরগির ঝোল। মুরগি কাটার পর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজের কুচি, আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করা কিছু পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন, ধনেপাতা কুচি, আর নিয়েছি মৌরি, ধনে, গরম মশলা, নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি এতে সামান্য সরিষার তেল দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি কড়াইতে তেল দিলাম, আলুতে আমি অল্প পরিমাণে নুন দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে আমি কাটা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজের পেস্ট আমি এতে দিয়ে দিয়েছি, লঙ্কা, গরম মশলা, ধনে, মৌরি আর টমেটো। এবার এটাকে আমি পেস্ট করব। সবকটা মশলা আমি পেস্ট করে নিয়েছি, আলুটাও হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। চিকেনটাতে আমি এবার পেস্ট করা মশলা অল্প অল্প পরিমাণে দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করব। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এতে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। সাথে দিলাম এলাচ। চিনিটাতে একটা ব্রাউন কালার এসছে আমরা দেখতে পাচ্ছি। এবার এতে আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি সামান্য কিছুক্ষণ নাড়ব। এতে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা পুরোপুরি লাল হবে না, এতে আমি চিকেনটা দিয়ে দেব। কড়াইতে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবার দু একবার নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এবার এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য কিছুক্ষণ ফোটার পর আমি এতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। ছাদের উপর একটা ছোট্ট বাগান করেছি, ধনে গাছ লাগিয়েছি, এখান থেকেই তুলে নিয়ে গেছি ধনে পাতাগুলো। এবার তরকারির নিচে যাতে মশলা না বসে যায় তাই একটু নেড়ে দেব। আবার আমি তরকারিটা সামান্য কিছুক্ষণ চাপা দিই। আমি আঁচটা পুরো বাড়িয়ে দিয়েছি। আমি এতে এখনো জল দিইনি, অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। ততক্ষণ না জল দেব যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। বেশ গ্রেভি গ্রেভি হয়েছে। তরকারিটা ফুটতে থাকুক। এবার আমি অন্য একটা ওভেনে জল বসাই। সামান্য পরিমাণ জল আমি গরম করে নিচ্ছি। দেশি মুরগি হতে একটু তো টাইম লাগে, বুঝতেই পারছো। এবার চিকেনটা কষা হয়ে গেছে, এতে জলটা দিয়ে দেব। বেশ অনেকটাই জল দিয়েছি। এবার এটাকে ফুটতে দেব। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তরকারিটা এবার ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি এতে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। আর 5 মিনিট আমি এটাকে ফুটতে দেব।
এবার হয়ে গেছে, ফাইনালি আমি এটাকে নামিয়ে নেব। তো দেশি মুরগির ঝোল তৈরি। দেখে তো ভালোই লাগছে, আশা করব খেতেও ভালো লাগবে।